মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, এবং সেই রায় মোতাবেক যে প্রশ্ন ভুল, আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের কাজ বেড়ে গেল বই কি। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার লার্নার্স, আমরা যেটা শুনতে পাচ্ছি, যদি সেটা বাস্তবায়িত হয়, মানে রেজাল্ট 7th SLST রেজাল্ট 9, 10, 11, 12 যদি পাবলিশ হয় আগামী সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে বা আগামী 10 তারিখের মধ্যে, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনকে লিটারালি তার অফিসিয়াল কাজ শুরু করে দিতে হবে। মানে অ্যাটলিস্ট সবাইকে ইন্টিমেশনের কাজ তার অফিসিয়াল নোটিশের মাধ্যমে। আমরা জানি প্রশ্নপত্র যে ভুল মামলা, আউট অফ দ্য সিলেবাস মামলা, সেই মামলাটা বিশ্বজিৎ বসু এজলাসে উঠেছিলেন মাননীয় বিচারপতি, এবং তিনি রায় দিয়েছিলেন যে এই 27 নম্বর সবাইকে দিতে হবে, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পট অর নট অ্যাটেম্পটেড। তো সেক্ষেত্রে যদি 27 নম্বর সবাইকে দেয়, তার কোনো নোটিফিকেশন এখনো সার্ভিস কমিশন বার করেনি, করেছেন না বা অ্যাডেন্ডাম নামে, ঠিক আছে। আচ্ছা, আমরা পেপার কাটিং পাচ্ছি, সমস্ত পরীক্ষার্থীকে 27 নম্বর দিয়ে দিবে মাদ্রাসা সার্ভিস কমিশন, ঠিক আছে। এই ব্যাপারে আমরা পেপার কাটিং পাচ্ছি, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখনো পায়নি, সেটা জারি করতে হবে আগে, নাহলে কি করে বুঝবে যে সত্যিকারের 27 নম্বর পাচ্ছে কিনা ক্যান্ডিডেটরা, ঠিক আছে, যারা যেই সাবজেক্টের কনসার্ন সাবজেক্টের যারা ভিকটিম। ওকে, এবার মাদ্রাসা সার্ভিস কমিশন তার যে অ্যান্সার কি চ্যালেঞ্জ নিয়েছিল, 2 নম্বর পয়েন্ট, এটা অ্যান্সার কি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে অ্যান্সার কিজ ফাইনাল পাবলিশ করেনি। তো রেজাল্ট দেওয়ার আগে আমার মনে হয় এই জিনিসটা কমিশনকে খুব ভাবাবে, কেননা যদি ইন জেনারেল বা সার্বজনীন যদি অ্যান্সার কি দেওয়া হয়, তাহলে কিন্তু পাবলিশ করতেই হবে তবুও। আর যদি ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি দেওয়া হয়, মানে যারা চ্যালেঞ্জ করেছে তাদেরকেই নাম্বার দেওয়া হবে, যেমন আগের এই সিস্টেম ছিল ইউজিসি নেট, ঠিক আছে, চ্যালেঞ্জ করে যারাই চ্যালেঞ্জ করবে তাদেরকেই প্রদেয় নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রেও কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে, নাহলে কি করে বুঝবে যে কার নাম্বার বাড়লো কার নাম্বার কমলো, ঠিক আছে। তো রিভাইজড কি, যদিও এসএলএসটি মানে ফার্স্ট এসএলএসটি 2016 WBSSCর মাধ্যমে সেখানে রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করা হয়নি, এবং মানে জাস্ট রেজাল্ট জারি করা হয়েছিল। সেই নিয়ম যদি ফলো করে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাহলে কিন্তু আবার সমস্যায় পড়তে পারে। তো সেক্ষেত্রে অ্যান্সার কি পাবলিকেশন করার নোটিফিকেশন জারি করতে হবে। তারপর মূল কথা হচ্ছে যে ভ্যাকেন্সি আপডেশন, ভ্যাকেন্সি আপ টু ডেট হবে কিনা। এবার এই প্রশ্নটাই সবারই মনে ঘুরপাক খাচ্ছে, ভ্যাকেন্সি এবং কাট অফ। কেননা 1700 কয়টা ভ্যাকেন্সি, তার মধ্যে প্রচুর ক্যান্ডিডেটস, প্রচুর অ্যাসপায়ারেন্টস, প্রশ্ন ভুল মামলা, নেগেটিভ মার্কিং ইত্যাদি ইত্যাদি। নেগেটিভ মার্কিং প্রশ্ন ভুল মামলা নিয়ে কোর্ট কেস চলছিল, সেটা নিয়ে রায় চলে এসেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু ভ্যাকেন্সি আপ টু ডেট হবে কিনা, কেন এর মধ্যে প্রচুর ভ্যাকেন্সি বেড়ে গেছে এবং এটা আপডেট হওয়ারই কথা। শোনা যাচ্ছে যে আপডেট হওয়ার একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা কমিশনের যে কর্তাকর্তা তিনি আর কেউ নন, মাননীয় পিবি সালিম সাহেব। এবং পিবি সালিম সাহেব যখন আছেন, তখন এটা ভরসা আশা ক্যান্ডিডেট দেখতেই পারে যে ফ্রি অ্যান্ড ফেয়ার, ফ্রেশ এবং আপ টু ডেট ভ্যাকেন্সিতে রিক্রুট করার একটা প্রবণতা তৈরি হবে হয়তো, ঠিক আছে। এবার কাট অফ, তো তোমরা দেখে থাকো, যদি ভ্যাকেন্সি বাড়ে, আপ টু ডেট ভ্যাকেন্সি হয়, তাহলে কাট অফের মধ্যে একটা ইনক্রিজ ডিক্রিজ হবে। এবার কাট অফের ব্যাপারটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবু আমি যদি আগের ভ্যাকেন্সি অনুযায়ী দেখি, আগের যদি তোমার অ্যান্সার কি অনুযায়ী দেখি, তাহলে কাট অফ কিন্তু 70-র আশেপাশে থাকছে ইংলিশ 9-10 এর ক্ষেত্রে। 11-12 ক্ষেত্রে যদি ওই 27 মার্ক বা যে 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 ভুল প্রশ্ন ভুল মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি সবাইকে দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের কাট অফটা একটু ইনক্রিজ করবে, 70+ যাবে, ঠিক আছে। 9-10 এর কিন্তু 70-র আশপাশে থাকবে, 2-3 মার্ক এদিক বা 2-3 মার্ক ওদিক, এটাই কিন্তু থাকছে, ঠিক আছে। বিভিন্ন জন বিভিন্নভাবে কাট অফের একটা আন্দাজ করার চেষ্টা করছে, স্পেকুলেট করার চেষ্টা করছে, কিন্তু যদি ভ্যাকেন্সি না বাড়ে তাহলে 70 2 মার্ক নিচে 2 মার্ক উপরে এইরকম, এবং যদি রিভাইজড ভ্যাকেন্সি হয়, আপ টু ডেট ভ্যাকেন্সি হয়, তাহলে 65-এর আশেপাশে কাট অফ থাকবে। আর যদি আপ টু ডেট ভ্যাকেন্সি হয়, তাহলে 2500+ হয়তো ভ্যাকেন্সি হতে পারে। সবগুলোই সম্ভাবনা, সবগুলোই আমাদের স্পেকুলেশন, অ্যাজাম্পশনস। আগামী সপ্তাহে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তবে যদি আগামী সপ্তাহে রেজাল্ট পাবলিশ হতে হয়,
যদি করতেই হয় তাহলে আজ থেকে, আজকে সোমবার, আজ থেকেই সার্ভিস কমিশনকে লিটারালি কাজ শুরু করে দিতে হবে তার অফিসিয়াল নোটিফিকেশনগুলোর মাধ্যমে। কারণ অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া পেপার কাটিং দিয়ে তো কোনো কিছু বর্ণনা করা যায় না বা কোনো কিছু অফিসিয়াল হিসেবে ভাবা যায় না। তো অফিসিয়াল নোটিফিকেশন আসতে শুরু করবে বলে আমরা আশা রাখছি। তোমরা ওয়েবসাইটে নজর রাখো। আর বিপিএসসি যদি কেউ প্রিপারেশন নিতে চাও ইংলিশ 9, 10, 11, 12 এর ক্ষেত্রে, সুবর্ণ সুযোগ সবারই ক্ষেত্রে, তোমরা আমার নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, ওখানে আমার কমেন্ট করবে বা আমাকে পার্সোনালি মেসেজ করবে।